অনেকে জানতে চান যে স্যার, অনেকে বলেন যে ভাই আমি ইউএসএ থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে অথবা মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে, চায়না থেকে বিভিন্ন মাধ্যমে ডিএসএল, ফেডেক্স, অ্যারাম্যাক্স অথবা ইউপিএস, স্কাইনেট, ইন্টারকন্টিনেন্টাল অথবা যে কোনো এনি কুরিয়ারের মাধ্যমে আমি একটি আইফোন আনিয়েছি, আমি একটি 3 পিস আনিয়েছি, অথবা আমি বিভিন্ন কিছু কসমেটিক আইটেম এনেছি। কিছুদিন আগে আমার একটা ইনকোয়ারি ছিল, এক কাস্টমার আমাকে ফোন দিয়েছে, একটা মেয়ে, যে ভাইয়া আমি তো থাইল্যান্ড থেকে আমি অনলাইন বিজনেস করতে চাই, আমি ই কমার্স বিজনেস করতে চাই, এই জন্য আমি টুকিটাকি ড্রেস আইটেমগুলো থাইল্যান্ড থেকে কিনে নিয়েছি। তো কিনে নিয়ে ঢাকা আসার পর আমাকে ডিএসএল একটি লেটার দিয়েছে, বলছে যে কাস্টম থেকে ক্লিয়ারেন্স করতে। তো এখন এই ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না কীভাবে ক্লিয়ারেন্স করব, কে আসবে বিষয় এটাই। তো যাই হোক না কেন, ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন মূলত আজকে আমরা কোন রিলেটেড ভিডিও হবে বা কি কি আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। আজকে হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স, আপনারা কিভাবে কাস্টম ক্লিয়ারেন্স করবেন অথবা এটা কি করণীয়, কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলা পাবেন ইত্যাদি। পুরো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলুন, এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে দেন। তাছাড়া আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, অথবা টিকটক, ইনস্টাগ্রামে। এর থেকে বেশি যদি আপনার অতিরিক্ত হেল্পের প্রয়োজন হয়, অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে আপনি মেইল করতে পারেন, অথবা অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়, যে আসলে আপনারা যখন বিদেশ থেকে নিয়ে আসবেন যে কোনো প্রোডাক্ট, তখন বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী অথবা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে একটা ট্যাক্স দিতে হবে। তো এই ট্যাক্সটা মূলত কীভাবে হয় বা কত টাকা হয় সেটাই জানাবো। ধরেন আমি বা মিস্টার ওয়াই ধরেন ইন্ডিয়া থেকে 10 পিস আপনার 3 পিস নিয়ে আসছে। তো 10 পিস 3 পিসের দাম ধরেন 20,000 টাকা, হ্যাঁ, 2,000 টাকা করে 10 পিসের দাম কত টাকা? 20,000 টাকা। তো এখন বাংলাদেশে উনি ধরেন ডিএসএল, ফেডেক্স, অ্যারাম্যাক্স বা এনি কুরিয়ারের মাধ্যমে আপনার আনালো, তো আনানোর চার্জ দিলে উনি ধরেন 7,000 টাকা। তো এখন আনানোর পরে এখন তারা বলতেছে যে আপনি ট্যাক্স পে করেন, হ্যাঁ, একটা স্লিপ ধরাই দিয়েছে যে আপনার আরও ডিউটি আছে 20,000 টাকা, 30,000 টাকা বা আরও কিছু। তো এই ট্যাক্সটা কীভাবে হয় মূলত? এটা হচ্ছে ধরেন আপনি 20,000 টাকা 3 পিস কিনেছেন, এটা বাংলাদেশে আনার পরে এটার ভ্যালু দাঁড়াবে কত টাকা? ধরেন আমার এই শার্টটা আমি কিনেছি ইন্ডিয়া থেকে ধরেন 500 টাকায়, কিন্তু এটা বাংলাদেশ থেকে ইজিতে ধরেন পাওয়া যায় 1500 টাকায়। তাহলে এখন এটা খেয়াল করে শুনবেন আপনারা এবং মনোযোগ সহকারে, তাহলে বাংলাদেশ কাস্টম বাংলাদেশি প্রাইস ধরবে, মানে 1500 টাকা সেল প্রাইস, তাহলে কিনা প্রাইস 1000 টাকা ধরবে, 1000 টাকা ধরে আপনাকে ট্যাক্স বসাই দিবে। তো আপনি ডিএসএল, ফেডেক্সের মাধ্যমে করতে পারেন, অথবা অন্য কোনো আপনার যদি সিএনএফ কেউ থাকে সেক্ষেত্রে আপনি করাইতে পারেন, অথবা যদি আমাদের কাশবনকে দিয়ে আপনি করেন অবশ্যই করাইতে পারবেন, সেক্ষেত্রে কম রেটে, চিপ রেটে অবশ্যই আপনি যাচাই বাছাই করতে পারবেন। এবং আপনাদের যদি নিজেদের কোনো লোক থাকে সেক্ষেত্রে অবশ্যই করাইতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই, অথবা আমরা কাশবন কুরিয়ার, আমরা ট্যাক্স, কাস্টমস যে কোনো এই ব্যাপারে হেল্প আমরা করতে পারবো, কারণ আমাদের রয়েছে 12 বছরের প্লাস অভিজ্ঞতা। আপনারা জানেন যে আমরা 2013 সাল থেকে, এর আগেও আমরা কুরিয়ার করেছি, কিন্তু 2013 সাল থেকে আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ারগুলো করে আসতেছি। ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ক্লিয়ারেন্স এগুলো আমরা করে দিব আপনাকে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডিএসএল, ফেডেক্স দিয়ে যে এই পেপারটা পাঠিয়েছে সেটা অবশ্যই আপনাকে পাঠাতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। এখন আরও একটা বিষয় জানতে চান যে আমি কীভাবে তাহলে সরাসরি নিয়ে আসবো।